পাস্ট পারফেক্ট টেন্স। অতীতের একটি কাজের পূর্বে অতীতের অন্য একটি কাজ সংঘটিত হলে যে কাজটি পূর্বে সংঘটিত হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, যে কাজটি পরে সংঘটিত হবে সেটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। চলুন আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। রোগী আসার পূর্বে ডাক্তার মারা গেল। এই সেন্টেন্সটা দেখুন, রোগী আসে নাই, এর পূর্বে কি হয়েছে, ডাক্তার মারা গেছে। আমরা সচরাচর বইগুলোতে দেখি যে কি হয়, রোগীকে মেরে ফেলে দেওয়া হয়। আমি আজকে কি করেছি, ডাক্তারকে মেরে ফেলে দিয়েছি। দেখুন, রোগী আসার পূর্বে ডাক্তার মারা গেল। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের, দেখুন লাস্টে কি আছে, ল আছে। তার মানে এটা অবশ্যই কি হচ্ছে, লম্ব থিওরি অনুযায়ী এটা হচ্ছে কি পাস্ট টেন্স। এখন দেখুন, এই যে দুইটা কাজ হয়েছে, ডাক্তার মারা গেছে আর একটা হচ্ছে রোগী আসছে, এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে? দেখুন, রোগী আসার পূর্বে ডাক্তার মারা গেল। তার মানে দেখুন, রোগী আসতে পারে নাই, এর পূর্বে কি হয়েছে, ডাক্তার মারা গেছে। তার মানে এই যে ডাক্তার মারা যাওয়ার কাজটা কি হয়েছে, আগে সংঘটিত হয়েছে। এর পরে কি আসছে, রোগী আসছে। তাহলে এই কাজটা কি হয়েছে, এটা এটা হয়েছে প্রথমে, আর এই কাজটা হয়েছে কি পরে। তাহলে যেই কাজটা প্রথমে হবে সেই কাজটা হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এবং যে কাজটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখুন, এই কাজটা কি হয়েছে, পরে হয়েছে, তাহলে এটা কি হচ্ছে, পাস্ট ইনডিফিনাইট। এখন দেখুন, আমরা যে এটা কি আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেশন করব। আমরা স্ট্রাকচার জানি, পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিতে প্লাস হচ্ছে আদার্স, এবং পাস্ট ইনডিফিনাইট এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু প্লাস হচ্ছে আদার্স। তাহলে এখন দেখুন আমরা কিভাবে এটা করতে পারি। আমাদের শর্টকাট টেকনিক হচ্ছে যে আমরা কি বলি, যে বিপরীত পূর্বে, আফটার এর পরে, এসব অনেক কিছু বলি, কিন্তু হচ্ছে দেখুন আমরা অত কিছু জানবো না, বুঝবো না, শুধুমাত্র দেখুন কোনটা করবো, যে আমাদের যে পরের যে অংশটুকু আছে, যে পূর্বে লেখা, এই যে পরের যে অংশটুকু আছে সেটা কি করবো, সেটাকে আমরা প্রথমে ট্রান্সলেশন করবো, এবং প্রথমের যে অংশটুকু আছে সেটা আমরা কি করবো, পরে ট্রান্সলেশন করবো। তো চলুন দেখে। তাহলে আমরা কি পেয়েছি, এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট এর যে স্ট্রাকচার আছে, আমরা সেই স্ট্রাকচার অনুযায়ী বসাই তাকে এখানে ট্রান্সলেশন করবো। তো দেখুন, ডাক্তার মারা গেল, যদি ডক্টর, হ্যাড হচ্ছে এই হ্যাড, স্ট্রাকচারের হ্যাড, ডাই থেকে কি হচ্ছে, ভি থ্রি হচ্ছে ডাইড। যদি ডক্টর ডাইড, মারা গেল। এখন এই যে পূর্বে আছে, এই জন্য আমরা কি করলাম, একটা হচ্ছে বিফোর দিয়ে দিলাম, বিফোর দিলাম। এরপরে দেখুন, রোগী আসা, যে রোগী হচ্ছে দি প্যাসেজ, এই যে আসা, আসাটা হচ্ছে কি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কি হবে, কাম থেকে কি হচ্ছে কেম, এই যে ভি টু, ভি টু কি হচ্ছে কেম হয়ে যাচ্ছে। তাহলে আমাদের শেষ। দেখুন, এটাকেই যদি হচ্ছে আমরা একটু মডিফাই করি, এই জায়গাতে দেখুন যে পূর্বের পরিবর্তে যদি আমি এখানে পরে বসায় দিই, পরে, তাহলে দেখুন এটা অর্থটা কেমন হয়। রোগী আসার পরে ডাক্তার মারা গেল। তার মানে কি হয়েছে, রোগী আগে আসছে, এরপরে ডাক্তার মারা গেছে। তাহলে কোন কাজটা আগে হয়েছে, আগে রোগী আসছে, এরপর ডাক্তার মারা গেছে। তাহলে যে কাজটা আগে হবে, তাহলে এইটা কি হয়েছে, এই কাজটা আগে হয়েছে, রোগী আগে চলে আসছে, এটা কি হবে, এবার হচ্ছে এইটা হবে পাস্ট পারফেক্ট। আর ডাক্তার এবার মারা গেছে, কখন, পরে মারা গেছে, তাহলে এইটা হবে কি পাস্ট ইনডিফিনাইট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তাহলে এইটার ট্রান্সলেশন কি করবো, ঠিক আমরা আগের মতো ট্রান্সলেশন করবো, যে এই অংশটুকু আগে লিখবো আর এই অংশটুকু কি করবো, আমরা পরে লিখবো। তাহলে দেখুন কিভাবে হয় এটা, ডাক্তার মারা গেল, এখানেও দেখুন ডাক্তার মারা গেল। তাহলে এই অংশটা কি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে কি দ্য ডক্টর, এই যে সাবজেক্ট, এরপরে কি দিব, আমরা হচ্ছে ভি টু দিব। তাহলে এই যে হচ্ছে ডাইড, আমরা দিলাম ভি টু, ডাই থেকে হচ্ছে ডাইড, এই দিলাম ডাইড। তাহলে এটা কি হচ্ছে, এটা পাস্ট ইনডিফিনাইট হয়ে গেল। এরপরে দেখুন আমরা এই অংশটুকু পরে করব। তাহলে এটা দেখুন যে এখানে কি আছে, পরে আছে, তাহলে আমরা একটা কি করবো, এখানে আফটার দিব, আফটার দিলাম। এরপরে হচ্ছে এই অংশটুকু আমরা ট্রান্সলেশন করব, এই অংশটুকু হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি হচ্ছে, সাবজেক্ট লাগবে, প্রথমে দিলে সাবজেক্ট কি আছে, দি প্যাসেঞ্জ, প্যাসেঞ্জ, এবং স্ট্রাকচারের হ্যাড, এই দিলাম হ্যাড। এবার দেখুন ভি3, তাহলে কাম কেম কাম, আমরা কি দিব, ভি3 দিব, কাম। তাহলে আমাদের এটা হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন।